আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধের চেতনা টিভিতে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি শ্রাবণী আক্তার। এখন দেখবেন বিস্তারিত। বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে ধানের শীষের উঠান বৈঠক। মুক্তিযুদ্ধের চেতনা টিভি মানিকগঞ্জ জেলার প্রতিনিধি মোহাম্মদ আজহার হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মানিকগঞ্জ সাটুরিয়া ৩ নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলী সদস্য জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার উঠান বৈঠক ৬ ফেব্রুয়ারি ২০২৬ রোজ শুক্রবার রাত ৮টায় মানিকগঞ্জ ৩ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাসরা ৬ নং ওয়ার্ডের উদ্যোগে সাবেক কাউন্সিলর মরহুম পরাণ মেম্বারের বাড়িতে উঠান বৈঠকের আয়োজন করা হয়। ধানের শীষের প্রার্থী আফরোজা খানম রিতার উঠান বৈঠক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা নুরে আলম সিদ্দিকী বাবুল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইমদাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হজরত আলী সহ আরো অনেকে। এছাড়া আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মেজবাউল হক মেজবা, গোলাম আবেদিন কায়সার, রফিক উদ্দিন আহমেদ হাবু, গোলাম কিবরিয়া সাইদ, আসাদুজ্জামান দোলন, রিয়াজ মোহাম্মদ হারেদ সহ ওলামায়ে দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন। অনুষ্ঠানে বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা উপস্থিত ভোটারদেরকে বলেন, আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবায় কাজ করার সুযোগ করে দিবেন। আমি দেশের জন্য এবং আপনাদের জন্য কাজ করতে ইচ্ছুক। দয়া করে আমার ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। অনুষ্ঠানে শেষ পর্যন্ত শত শত মহিলা ভোটারদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। সেই সময় উপস্থিত ভোটাররা আফরোজা খানম রিতাকে করতালি দিয়ে সমর্থন জানান। আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, আপনারা আমার কথা শুনছেন, শুধুমাত্র আমি দলের জন্যই তো বলছেন। যে সম্মান দিচ্ছেন আপনারা দলের কারণে, আমি যে সম্মানিত হয়েছি দলের জন্য, সেই দল আমাকে অনেক দিয়েছে। আমি দলকে আমরা কখনো প্রশ্ন করবো না দল আমাকে কি দিল, আমি কি দিতে পারলাম দলকে, সেটা আমাদের মূল কথা। আমি আপনাদের সবাইকে বলবো, দলের বিপক্ষে যে থাকে, দলের সুবিধার বিপক্ষে যে যায়, সে কখনো জনগণের হতে পারে না, জনগণের কর্মী হতে পারে না। সে তো তার নিজস্ব স্বার্থ ছাড়া কিছু বুঝতেছে না, সে নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝতে, সে যদি দলেরই হতো দলের জন্য সে সব কিছু দিতে পারে। সুতরাং সবাই মনে রাখবেন, আপনারা সবাই মনে রাখবেন, এই মানিকগঞ্জের ধানের শীষের বিকল্প কিছু নেই। ধানের শীষে একমাত্র মানিকগঞ্জে সাধারণ জনগণ আছে। সাধারণ জনগণের উদ্দেশ্যে আমি বলবো যে আমরা তাই মানিকগঞ্জে আইনের যেখানে আমি সবসময় বলি আমার ফোন নাম্বার কিন্তু ওপেন, সবাই আমার ফোন নাম্বার জানে। সেইখানে যদি কখনো প্রমাণ সহ দেখাতে পারে, আমি তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। ওই একই কথা, যারা জনগণের কর্মী হতে না পারে তারা কিন্তু দলেরও কর্মী না, তারা আমারও কর্মী না। এই বিশ্বাস আপনারা আমাদের রাখতে হবে।